ঘুম ভাঙাও বাংলাদেশ এনার্জি আনলকের গল্প। এক সময়ের কথা, খুলনার এক ছোট্ট গ্রামে বাস করত একজন তরুণ যার নাম ছিল সাব্বির। সাব্বির খুবই মেধাবী ছিল, কিন্তু সারাক্ষণ ক্লান্ত লাগে তার। সকালে ঘুম থেকে উঠেই যেন মনে হতো আবার ঘুমিয়ে পড়ি। মা বলতো, তুই সারাক্ষণ এত নিস্তেজ কেন রে? সে চেষ্টা করত মন দিয়ে পড়াশোনা করতে, কাজে মনোযোগ দিতে, কিন্তু মাথা ঠিকমতো কাজ করত না। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক, সবাই যাকে কি জ্ঞানী কাকা বলে ডাকত, সাব্বিরকে বলল, বেটা, তোর শরীর আছে, মন আছে, সময় আছে, কিন্তু যদি নিজের ভেতরের এনার্জিটা না আনিস, তবে কিছুই করতে পারবি না। একটা জিনিস মনে রাখ, মানুষ তখনই জেগে ওঠে যখন তার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়। এই কথাগুলো সাব্বিরের মনে বাজতে লাগলো। সেদিন রাতেই সে সিদ্ধান্ত নিল, সে নিজেকে বদলাবে। পরদিন থেকে সে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়মিত হাঁটতে শুরু করলো, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখা শুরু করলো, মোবাইল স্ক্রিনের বদলে বইয়ের পাতায় চোখ রাখলো। একদিন এক শিক্ষক তার ক্লাসে বলল, যার ভেতরে আগুন আছে সেই আলো দিতে পারে অন্যদেরও। সেই দিন থেকে সাব্বির শুধু নিজের জন্য না, গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করলো। অল্প কয়েক মাসের মধ্যেই সে হয়ে উঠল অনুপ্রেরণার উৎস। তার গল্প ছড়িয়ে পড়ল ফেসবুক, পত্রিকা, এমনকি একদিন সে একটি টিভি প্রোগ্রামেও ডাক পেল, জাগো বাংলাদেশ কি নামক শোতে। সাব্বির বলল, শুধু শিখে গেলেই হবে না, সেই জ্ঞান কাজে লাগাতে হবে। আমরা যদি নিজেদের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলি, তবে বাংলাদেশ বদলে যাবে। উপদেশ: নিজেকে জানো, নিয়মিত অভ্যাস গড়ে তোলো, আর লক্ষ্য ঠিক করো। এটাই মানুষের আসল এনার্জি আনলক করার চাবিকাঠি।